কল্পনা করুন, এক ভোরবেলা আপনি ঘুম থেকে উঠলেন। জানালার পর্দা সরাতেই সামনে দেখা গেল বরফে ঢাকা বিশাল পাহাড়, যার চূড়ায় সূর্যের প্রথম আলো সোনালি আগুনের মতো জ্বলছে। নিচে সবুজ উপত্যকা, সেখানে ছড়িয়ে আছে ছোট ছোট কাঠের ঘর। দূরে এক নীল লেক, যার পানিতে আকাশের প্রতিচ্ছবি। বাতাস এতটাই নির্মল যে নিঃশ্বাস নিলেই মনে হয় ফুসফুস ভরে যাচ্ছে জীবনের নতুন শক্তিতে। না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি সুইজারল্যান্ড। ইউরোপের হৃদয়ে অবস্থিত এই ছোট দেশটি যেন প্রকৃতির হাতে গড়া এক নিখুঁত শিল্পকর্ম। চারদিকে পাহাড়ে ঘেরা এই দেশটি তার আল্পস পর্বতমালার জন্য বিশ্বজুড়ে পরিচিত। আল্পস শুধু একটি পাহাড় শ্রেণী নয়, এটি সুইজারল্যান্ডের আত্মা। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় আপনি আকাশের খুব কাছাকাছি চলে এসেছেন। বিশ্ববিখ্যাত ম্যাটারহর্ন পাহাড়ের দিকে তাকালে মনে হয় কেউ যেন নিখুঁতভাবে একটি ত্রিভুজ এঁকে সেটিকে বাস্তবে রূপ দিয়েছে। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় পাহাড়টি রং বদলায়, কখনো লালচে, কখনো সোনালী, কখনো রূপালী। সেই দৃশ্য মানুষকে বাকরুদ্ধ করে দেয়। সুইজারল্যান্ড শুধু পাহাড় নয়, এটি লেকের দেশও। লেক জেনেভার শান্ত জলরাশি, লেক লুসার্নের পাহাড় ঘেরা নীল বিস্তার, কিংবা লেক জুরিকের স্বচ্ছ সৌন্দর্য। প্রতিটি লেক যেন প্রকৃতির আয়না। পাহাড়ের ছায়া যখন পানিতে পড়ে, তখন মনে হয় যেন পৃথিবী নিজেই নিজের ছবি দেখছে। দেশটির গ্রামগুলো এতটাই সুন্দর যে মনে হয় যেন কোনো চিত্রশিল্পীর ক্যানভাস। জার্মাটের গাড়িমুক্ত শান্ত পরিবেশ, ইন্টারলোকেনের সবুজ প্রান্তর, আর লাউটার ব্রুনেন উপত্যকার অসংখ্য জলপ্রপাত, সব মিলিয়ে এক স্বপ্নময় জগৎ। লাউটার ব্রুনেন ভ্যালিতে প্রায় 70টির বেশি জলপ্রপাত রয়েছে। পাহাড়ের গা বেয়ে সাদা সুতোর মতো নেমে আসা সেই পানি যেন প্রকৃতির সঙ্গীত। সুইজারল্যান্ডের ট্রেন ভ্রমণ পৃথিবীর অন্যতম সুন্দর অভিজ্ঞতা। গ্লেসিয়ার এক্সপ্রেস ট্রেন পাহাড়ের ভেতর দিয়ে সেতু পেরিয়ে সুড়ঙ্গ কাটিয়ে এগিয়ে চলে। জানালার বাইরে দৃশ্য বদলাতে থাকে প্রতি মুহূর্তে। কখনো বরফ, কখনো সবুজ মাঠ, কখনো ছোট্ট গ্রাম। মনে হয় যেন জীবন্ত একটি সিনেমা চলছে। এই দেশের শহরগুলোতেও রয়েছে আলাদা আকর্ষণ। জুরিক আধুনিকতা ও ঐতিহ্যের এক অপূর্ব মিশ্রণ। পাহাড়ের রাস্তা, প্রাচীন গির্জা, আর পাশে আধুনিক স্থাপত্য, সবকিছু এক সুষম ভারসাম্যে দাঁড়িয়ে আছে। জেনেভা আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্র হলেও তার লেকপাড়ের শান্ত সৌন্দর্য মন ছুঁয়ে যায়। বার্ন শহরটি যেন ইতিহাসের ভাঁজে আটকে থাকা এক সুন্দর অধ্যায়। পুরনো স্থাপত্য, ঘড়ির টাওয়ার আর সরু রাস্তা, সবকিছুতেই রয়েছে সময়ের ছাপ। শীতকালে সুইজারল্যান্ড পরিণত হয় এক বরফের রাজ্যে। স্কি রিসোর্টগুলোতে জমে উঠে প্রাণচাঞ্চল্য। সাদা বরফে মোড়া পাহাড়ে মানুষ স্কি করছে, হাসছে, উপভোগ করছে জীবনের আনন্দ। আর গ্রীষ্মে সেই একই পাহাড় সবুজে ঢেকে যায়, ফুটে ওঠে রঙিন বনফুল। সুইজারল্যান্ডের প্রকৃতি শুধু দৃশ্য নয়, এটি অনুভূতি। এখানে বাতাস পরিষ্কার, পানি নির্মল, আর পরিবেশ শান্ত। শহর হোক বা গ্রাম, পরিচ্ছন্নতা আর শৃঙ্খলা চোখে পড়ার মতো। এই দেশের মানুষ প্রকৃতিকে ভালোবাসে, তাই উন্নয়ন আর পরিবেশ রক্ষার মধ্যে তারা এক সুন্দর ভারসাম্য তৈরি করেছে। রাত নামলে পাহাড়ি গ্রামের আকাশে অসংখ্য তারা জ্বলে ওঠে। শহরের আলো কম থাকায় আকাশ পরিষ্কার দেখা যায়। সেই আকাশের নিচে দাঁড়িয়ে মনে হয় আপনি যেন পৃথিবীর বাইরে কোনো স্বর্গীয় জগতে চলে এসেছেন। সুইজারল্যান্ড শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি এক অভিজ্ঞতা। এখানে গেলে সময় ধীরে চলে, ব্যস্ততা কমে যায়, মন শান্ত হয়। হয়তো এই কারণেই মানুষ বলে, যদি পৃথিবীতে স্বর্গ থাকে তবে তার একটি অংশ অবশ্যই সুইজারল্যান্ডে। কারণ এখানে প্রকৃতি শুধু দেখা যায় না, অনুভব করা
যায়। এখানে পাহাড় শুধু দাঁড়িয়ে থাকে না, গল্প বলে। এখানে লেক শুধু পানি নয়, শান্তির প্রতীক। আর সেই কারণেই সুইজারল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বলা হয়। একটি দেশ যেখানে প্রতিটি সকাল নতুন বিস্ময় নিয়ে আসে, আর প্রতিটি সন্ধ্যা রেখে যায় এক গভীর স্মৃতি। বন্ধুরা, আমার আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।